বল। আগের দিনে পড়ানো থেকে কোনো প্রবলেম থাকলে বল। হ্যাঁ, কি প্রবলেম আছে বল। সমুদ্রের মধ্যে একটা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কটা কি করেছিস না করিস নি সেটা বল। করেছি কিন্তু পাঠায় নি, তো আগেই শেষ করেছি। তো তুই আগের সপ্তাহে তোকে পড়ালাম না তো 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 করি তার আগে করি পাঠানো উচিত। করানো হয়নি। আচ্ছা বল, কি প্রশ্ন আছে বল, হোমওয়ার্ক নিয়ে পরে কথা বলছি। হোমওয়ার্ক নিয়েই প্রশ্ন আছে দাদা। তা হচ্ছে যে মানে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে ওই ডেরিভেশনটা প্রত্যেকবার করে দেখাতে হবে। হুম। হ্যাঁ, দেখানো উচিত তো। আমি না দুটো দিয়েছি, আমি একসাথে করে দিয়েছি। আরেক ঠিক আছে, পরীক্ষা করে দেখাবি। মানে পার্টিকুলারলি 3 নম্বর থাকলে তো করে দেখাতেই হবে। হ্যাঁ, হুম। আর যেটা সোজা সেটা লাস্টে, সবচেয়ে সোজা হচ্ছে লাস্টের যেটা ইকুয়েশনটা তৈরি করতে হয়। হ্যাঁ। মানে কেসটা হচ্ছে খুব বোরিং লাগছে। খুব, কি বলবো। বোরিং লাগছে তাহলে এত ঘন ঘন পড়তে চাইছিস কেন? আরে না, সেটা তো আমি পড়ে মানে একদম পুরোটাই মানে করা যাচ্ছে, মজাটা নষ্ট। ম্যাথমেটিক্যাল ফিজিক্স পার্টটা বোরিং, এবং এটা মূলত অ্যাবস্ট্রাক্ট ফর্মেই থাকবে। আমি কিছু কিছু মাঝে মাঝে না, ফিজিক্যাল আমার আজকে এক্সাম্পল। সামার ব্রেক যেটা পড়িয়েছে সেটা ভালো লেগেছে। না, তোকে এটা বুঝতে হবে, ওটা একটু বলছি যে সামার ব্রেকে আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়াচ্ছিলাম না, আমি একটা ফিজিক্যাল সিস্টেম পড়াচ্ছিলাম, সেটা পড়া থেকে কিছু ম্যাথমেটিক্স ডেভেলপ করতে হচ্ছিল। সেটা সাইড বাই সাইড করছিলাম তখন, কিন্তু শুরু করছিলাম মূলত ফিজিক্স, ঠিক আছে। এই পার্ট এখন আমি যেটা পড়াবো এবং যেটা পড়াচ্ছি এবং যেটা পড়াবো সেটা পুরোটাই ম্যাথমেটিক্যাল ফিজিক্স। ফলে এই পার্টটা মানে এগেইন শেখাটা তো খুবই জরুরি। আমি চেষ্টা করতে পারি যত সময় ফিজিক্যাল এক্সাম্পল দেওয়ার, কিন্তু সেটাতে লেন্দি হয়, ব্যাপারটা কিছুই না। কিন্তু পড়ানোটা ইন্টারেস্টিং, মানে বই চাকরি করতে গিয়ে মানে পড়তে তো পারছি কিন্তু ওই আর কি এটা করতে তো মাথায় গেল। বুঝলাম না, মানে করতে পারছি, একবার বল বুঝিয়ে একটু বল। করতে অসুবিধা হচ্ছে না, মানে মানে করতে পারবো কিন্তু ওই আর কি মানে একটু মানে জানো তো, মানে আবার এতগুলো ক্যালকুলেশন করতে হবে। এটা কারণটা কি, ম্যাথ প্র্যাকটিস করে অভ্যেস নেই তাই। করতে হবে বাবু, করতে হবে, হাতে করে না করলে এটা হাতে আসবে না, আর হাতে না এলে এটা মাথাতেও আসবে না। হ্যাঁ, মানে কয়েকটা তো বেশ ট্রিকি ট্রিকি দিয়েছিল। হুম। ফলে একটু হাতে করে করতে হবে ডেডিকেশন গুলো। আর যে ইংলিশ, মানে কয়েকটা প্রশ্ন বুঝতে পারছি না, ওটা আমি ডাকতে দেখি মানে মানে বুঝতে পারছি না বলতে আমি যেহেতু মানে এই বক্তব্যের সাথে খুব একটা অ্যাটাচড নই, যেহেতু বুঝতে তখন হচ্ছে। যেমন একটা বল। মানে ওই লিনিয়ারিটা না বুঝতে মানে আগে বল মানে ইকুয়েশন লিনিয়ারটা বুঝতে পারছি কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার হওয়া শর্ত কি? অর্ডার আর ডিগ্রি, ডিগ্রি যদি এক হয় তাহলে লিনিয়ার। ডিগ্রি মানে কি, যে যেটা হাইয়েস্ট অর্ডার অফ ডেরিভেটিভ যেটা আছে সেই টার্মটা তার ঘাত এক আছে। যদি একটা ইকুয়েশন থাকে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, তখন সেটা লিনিয়ার হ্যাঁ, হলো হ্যাঁ, না, তখন সেটা ডিগ্রি টু হয়ে গেল। হ্যাঁ, হুম। মানে ডিগ্রি টু বা এরকম দেখলাম যে ওয়াই ডিওয়াই ডিএক্স এরকম থাকলেও লিনিয়ার হবে না, নন লিনিয়ার। এটাও উম, তাই হ্যাঁ বলছি, হ্যাঁ কারণ হ্যাঁ তোমার ওখানে হ্যাঁ। একটা আছে, তোমার ওখানে লাস্টে একটা দিয়েছো। আমি ইন্টারনেটে চেক করে দেখেছি লিনিয়ারিটি শর্ট না, ওখানে সেটা এরকম সেটা সেটা দিয়েছে। করতে হলে ওয়াই দিয়ে ভাগ করে দিবি তুই প্রতিটা টার্মকে, তাহলে তো মিটে গেল। হ্যাঁ, আচ্ছা ভাগ করলাম মানে তোমার এখানে আছে ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু জিরো, এটা লিনিয়ার হবে না নন লিনিয়ার? ভাগ করলাম ওয়াই, তাহলে কি আলাদা কি হলো মানে আচ্ছা তুই তুই বোঝা ইয়ে গেল কি? ভাবছিস, আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি সলভ করতে চাইছি, হ্যাঁ এটা নন লিনিয়ার হলো। তার মানে একবার এটা আমি বুঝবো কি করে? মানে আমি বলছি নট মানে ইকুয়েশন লিনিয়ার হওয়া বলতে তো একটা স্ট্রেট লাইন বোঝায়, কিন্তু আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার হওয়া বলতে বোঝায় এটা কি মানে বুঝে না কি বলবো মানে ওরকম এরকম ওরকম হবে। ওরকম না, ওরকম না, না ওটা তুই বুঝতে পারবি না। ওই
অ্যালজিব্রিক ইকুয়েশন লিনিয়ার হওয়ার সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রির, সরি, অর্ডারের সম্পর্ক আছে, ডিগ্রির সম্পর্ক নেই। হ্যাঁ, বুঝতে পেরেছিস? হ্যাঁ। হুম। আমি দেখ এগুলো প্লট করেও দেখছিলাম না, দিক টপিক বুঝছি না ঠিক মানে ওই জন্য রিলেট করতে পারছিলাম না যে লিনিয়ার বলতে ঠিক কি বুঝান, নন লিনিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরের দিন আরেকটু ডিটেলে বলে দেবো, একটু জেনারেল করে বলে দেবো। আর হ্যাঁ। প্রশ্ন আছে বল। আর চপ করে আর বল, বেশি হ্যাঁ, সময় নেই আজকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটাই এটাই বলবো, কারণ ওইখানে একটা দিয়েছে যে এটা পিরিয়ডিক হবে না নন পিরিয়ডিক, ওটা বেসিক্যালি একই ব্যাপার যে মানে লিনিয়ার মানে পিরিয়ডিক হবে না ওটা কি করে বুঝবো আর কি। ওইটাই আর কি, মানে লিনিয়ার নন লিনিয়ার আর নন লিনিয়ারের মধ্যে কি অনেক কিছু ভাগ আছে। অবশ্যই ডিগ্রি 2 3 4 অনেক কিছু হতে পারে। দাঁড়া আমি এম করে এটা হ্যাঁ মানে একটা টাইম, একটা নিউটন নিউটন কি দিয়েছো বাবা, সেকেন্ড অর্ডার ফিজিক্যাল মডেলে দিয়েছো একটা মোশন অসিলেটারি কি অসিলেটারি না, ওটা রুট দেখে বলতে হবে, রুট হুম। মানে রুট থেকে বলতে হবে। কোন তো কোয়েশ্চেনটা ওটাও বল, একটু ওই আর কি। কোয়েশ্চেনটা কোনটা বল। 10 নাম্বার 10 নাম্বার 10 নাম্বারের লাস্ট। হুম। Excessive wide write the general solution. একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখা যাচ্ছে সেকেন্ড অর্ডার, তারপর সবই বলছে করেছি ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক রুট, রাইট দ্য জেনারেল সলিউশন, মানে। পার্টিকুলার সলিউশন ইজ দ্য মোশন অসিলেটরি এক্সপেরিমেন্ট আনসার অফ দ্য রুট। আচ্ছা এই পার্টটা পড়ানো হয়নি আমার আমার এখনো। মোশনটা অসিলেটরি হবে না, হবে না, এটা আজকে বলবো। ওটা দেওয়াটা ভুল হয়েছে আমার। আমি আবার দেখলাম অসিলেটারি বলে কি বলতে যে ওই কমপ্লেক্স নাম হুম হুম, ওটা আজকে বলবো। আরেকটা জিনিস দেখলাম যে মানে হুম। মানে মানে অর্ডার বাড়তে থাকবে, মানে আমি বলছি যে হ্যালো, তোর কথা শোনা যাচ্ছে না কিছু। অনেকটা ওই ইয়ের মতো। হ্যালো, শোনাচ্ছে? এইবার শোনা যাচ্ছে, মাঝখানে কেটে গেল। হ্যালো, আরেকটা জিনিস, আরেকটা জিনিস থেকে কি হ্যালো। বলছিস বল? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মানে ধরো অর্ডার এবার দুই, তো তুমি অর্ডার দুই অব্দি করিয়েছো, তো হুম আমি বলছি যে অর্ডার বাড়তে থাকলে সলিউশন গুলো কিরকম টাইপের হবে সেটা আমি দেখছিলাম খানিক। তো হুম। সেটা খানিক ওই মানে ওই এক্স এর পাওয়ারটা বাড়তে থাকবে আর আহ, ওই ইয়ের মতো খানিক কি মানে বলে, কি ট্রায়াঙ্গেল আছে না একটা, পাস্কালস ট্রায়াঙ্গেল। আরে তুই যেটা আমাদের আছে পড়াবে বলেছি না তোমার খুব পড়ানোর ইচ্ছে, হ্যাঁ ওরকমের মতো হচ্ছে তো ব্যাপারটা। এটা তো ভেবে দেখিনি, ব্যাপারটা আমি ভাবতে হবে। মানে কি বলতে চাইছিস দেখলি? না বাবা বুঝছি। আচ্ছা ঠিক আছে, একদিন পড়া পড়া এটা আমি। আচ্ছা তুই বলছিস যে প্রতিটা টার্ম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হোমোজিনিয়াসের কথা বলছিস বোধহয়, যে প্রতিটা টার্মের অর্ডারের যোগফলটা সেম সেম হ্যাঁ থাকছে হ্যাঁ সবাই মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আমি কিছু হচ্ছে দেখছি। আম, না, এটা ইন জেনারেল সত্যি নয়। ইন জেনারেল সত্যি নয়, আমার যতদূর জানা। দেখ, এটা এটা অন্যদিকে, মানে তোদের খুবই স্পেসিফিক টাইপ অফ 2 3টে ইকুয়েশন আছে, ঠিক আছে? আমি শুধু সেই পার্টটাই কভার করছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইটসেলফ, মানে তোদের 12-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি দেখিস, সেটা এর থেকে, মানে তোদের ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেই, কি এবার দেখতে হবে ছিল কিনা। কিন্তু 12-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্টটা আরো ব্রড ছিল, ঠিক আছে? এইখানে যে ফিজিক্সের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টটা আছে, সেটা শুধুমাত্র তোদের যে ফিজিক্যাল সিস্টেমগুলো তোরা পড়বি, সেখানে মূলত ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাগবে, তারও একটা পার্টিকুলার ফর্ম লাগবে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা পার্টিকুলার ফর্ম লাগবে। শুধু সেই পার্টটুকু নিয়ে আলোচনা করছি, খুব জেনারেল, মানে ইভেন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারও খুব জেনারেল যাচ্ছে না। বুঝতে পেরেছিস? তোর কথা আসছে না, জানি না কি ইন্টারনেটে গন্ডগোল হচ্ছে। আহ, কথা আসছে না। এবার এলো। আচ্ছা ইন্টারনেটের না মানে, আচ্ছা ঠিক আছে বললাম আমি জোরে জোরে বলছি, মাইকের সমস্যা। বেশ, তাহলে কি শুরু করবো? রেকর্ডিং অন করনি তো না? অন করা। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শুরু শুরু করো। হুম। আজকে যে পার্টটা আমরা পড়বো, সেই পার্টটার খানিকটা আমাদের সিলেবাসে আছে, খানিকটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে?
আমি সিলেবাসের না পার্টটাও কভার করিয়ে দিচ্ছি এই জন্য, কারণ এইটা ফিজিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তা আমার বুঝতে অনেক বেশি সময় লেগেছে, মানে মাস্টার্সে গিয়ে, তাও মাস্টার্সের পরে আমি বুঝতে পেরেছি। কিন্তু যদি যদি এই পার্টটা আছেই, ম্যাথমেটিক্যালি খানিকটা প্রায় প্রায় ওই অব্দি নিয়ে চলে গেছে, প্রায়। তো আমি ভাবলাম সেটাকে কানেক্ট করে এটা পড়িয়েই দিই, কারণ এটা ফিজিক্যাল সিস্টেম হিসেবে খুব গুরুত্বপূর্ণ। তাহলে ব্যাপারটা কানেক্ট করতে পরে কোথাও আসলে সুবিধা হবে। তো আমি জন্য খানিকটা পার্ট সিলেবাসের মধ্যে আছে, খানিকটা পার্ট সিলেবাসের বাইরে আছে, সেটা আমি চেষ্টা করছি কভার করার আর কি পুরোটা। ঠিক আছে। আচ্ছা, আমরা একবার রিক্যাপ দিয়ে দিই। সেটা হচ্ছে আমার ইকুয়েশন ছিল, শুনতে পাচ্ছিস তো? একবার আওয়াজ দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। হুম। তাহলে আমার ইকুয়েশন ছিল সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস d2y dx2 plus b dy dx plus cy equals to 0. Homogeneous second order differential equation with constant coefficients. আমার শব্দ শোনাচ্ছে তো? যাচ্ছে। তাহলে এইটা আমি কি করে সলভ করছিলাম, আমি একটা ট্রায়াল সলিউশন নিচ্ছিলাম। নিচ্ছিলাম y equals to e to the power mx। এটাতে আমার রিডিউস হয়ে যাচ্ছিল এই ইকুয়েশনটা ইন অ্যালজেব্রিক ইকুয়েশন am স্কোয়ার প্লাস bm প্লাস c ইকুয়ালস টু 0। এখান থেকে আমি দুটো সলিউশন পাচ্ছিলাম, আমি একবারে লিখছি m1,2, সেটা হচ্ছিল মাইনাস বি প্লাস মাইনাস। আমি যেটা বলতে চাইছিলাম যে হুম যদি অর্ডারটা বাড়ে, মানে বেসিক্যালি ওখানে কি হচ্ছিল যে একটা C1x প্লাস C2 আসছিল, তো হুম। অর্ডার তিন হলে ওখানে একটা C1x² প্লাস C2x প্লাস C3 এটা কিন্তু আসবে না। না, একটা ওরকম না, অর্ডার। ওরকম না ওটা। না, ওটা ইন জেনারেল সত্যি না। যাই হোক, ওটা পরে বলছি। ওটা খানিকটা আবার মানে পরের দিন হয়তো পাবি। যাই হোক, বাই টু আপাতত যেটা বলছি সেটা একটু অবজার্ভ করার চেষ্টা কর। তাহলে এইটা আমার সলিউশন ছিল, ঠিক আছে। তাহলে দেন আমার সলিউশন কি হচ্ছিল, সলিউশন হচ্ছিল একটা হচ্ছিল ইন জেনারেল সলিউশন হচ্ছিল, জেনারেল সলিউশন সেটা হচ্ছিল y অফ x ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। ঠিক আছে। আচ্ছা, এটাকে এরকম করে বলি, এরকম করে না বলে ছোট জিনিস ডিফাইন করে দিই একটা। লেটস সে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যখন আমরা দ্বিঘাত সমীকরণ সলভ করি তখন এটাকে একটা কিছু ডিফাইন করা হয়, ঠিক আছে। কারণ এটার সাইন এবং এটার ভ্যালু দিয়ে অনেক কিছু ডিটারমাইন হয়। তো এই রুটের মধ্যে যে জিনিসটা, যেটাকে আমি ডেল্টা বলি, তাহলে যখন ডেল্টা, তাহলে ডেল্টা ইকুয়ালস টু যখন নট ইকুয়ালস টু জিরো, তার মানে বি স্কোয়ার নট ইকুয়ালস টু ফোর এসি, তখন জেনারেল সলিউশন হচ্ছিল আমার এটা। আর যখন ডেল্টা ইকুয়ালস টু জিরো, তার মানে যখন বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এসি, তখন জেনারেল সলিউশন হচ্ছিল কি হচ্ছিল বল? কি কি রে? মানে ওটা, হুম। তার মানে C1, C1 বার এক্স বা C1 বার বার বলবো না, সি ওয়ান এক্স প্লাস C1x প্লাস সি C2 টু হোল ইন্টু ই টু দি পাওয়ার হ্যাঁ কোনো একটা এম ওয়ান mx। এক্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যে কোনো এবার একটা। আমি এবার আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলছি বলছি মানে বল বল বল। এই জেনারেল সলিউশনে তুমি যেটা করেছো ওটা, হুম মানে আমিও ওরকম করেছি, মানে আমি ওই বেসিক্যালি হুম। বলছি, জানি না এটা মানে, দাঁড়া রেকর্ডিংটা অফ করে দেওয়া বলছি। আচ্ছা বেশ, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ না উম, আমি এর একটা জিনিস বলতে চাচ্ছিলাম এই হুম, যখন ডেল্টা জিরো হয় বল। মানে তুমি ওখানে বেসিক্যালি C1 মানে কি বলবো, যখন ইউ অফ মানে ওই আগের থেকে ক্লাসে হুম যখন জেনারেল সলিউশন আর সেকেন্ড অর্ডার সেকেন্ড দিকটা বার করছিল ওখানে,
প্রথমে একটা C1 C2 এসেছিল, ওটা মানে আমি জাস্ট কনস্ট্যান্টের কথা বলছি, সেটাকে ইন্ডিয়ার ওই আলফা বিটা ধরে আবার এই একই রকম ফর্মে চলে এসছে। এবার আমি বলছি যে এই পুরোটা কি দেখাতে হবে নাকি ওই ফার্স্ট স্টেপটাই C1 C2টা, এই পরের যে কনস্ট্যান্ট করে যে দেখানো ওটা তো একই ফর্মে আসছে, তাই তাহলে কি দুটোই আচ্ছা, দেখাতে হবে? হ্যাঁ, পরীক্ষায় যদি তোকে বলে, ওটা তো আমি ডিরাইভ করে দেখিয়েছি। পরীক্ষায় যদি এম, মানে এম এর দুটো রুট একটাই রুট চলে আসে, তুই হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টলি বলে দিবি যে দেন জেনারেল সলিউশন হচ্ছে এটা। ঠিক মানে আছে। আমি ওটাই বলছি, আমি আমি যেটা হয়েছে যে হুম। আমি কি করেছি, তুমি ওই তুমি পারলে একটা অঙ্ক না আমাকে একটু লিখে দিই, মানে একটা অঙ্ক একটু পারলে লিখে দিও যে কিরকম কতটা কি লিখতে হবে, কোন স্টেপ গুলো করতে হবে করতে হবে না। না, একটা আহ, কোয়েশ্চেন তো করিয়ে দিয়েছি, মানে যে কোয়েশ্চেন আমরা সলভ করলাম, কোথায় সলভটা? মানে এই কোয়েশ্চেনটা ধর করছিস, ঠিক আছে? তুই এখান থেকে স্টার্ট করলি, এখানে চলে এলি, এম এর ভ্যালু বার করলি, যা আছে পুরো তাই করলি। শুধু এখানে তোলে তুই দেখলি যে এম ইকোয়াস টু একটা ভ্যালু আসছে, লেটস সে একটা ভ্যালু 2 আসছে, ঠিক আছে? দেন তুই এখান থেকে ডিরেক্টলি লিখবি দেন দ্য জেনারেল সলিউশন ইজ C1x প্লাস C2 ইন্টু e⁻²x। ঠিক আছে, দ্যাটস দ্য আনসার। যদি না কোনো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দেয়। ইনিশিয়াল কন্ডিশন না দিলে এটাই হচ্ছে আনসার। ইনিশিয়াল কন্ডিশন দিলে C1 আর C2 ভ্যালুটা বার করতে হবে। তুমি যে বললে এই যে এইটা মানে নিচেরটা করে দেখাতে হবে, হবে না তো? এই এম মানে এম হলে না মানে না এই না, নিচের, এটা, না না না, এটা তো আমি তোকে দেখিয়েছি যে কেন ওই ফর্মে লেখা হচ্ছে, কেন এই আমি ফর্মে। তো আমি তো ওই আমি তো প্রথমে সেটাই বললাম যে এইটা হ্যাঁ, কি করে দেখাতে হবে কিনা, আমি বলছি হ্যাঁ মানে আমি এটা করে দেখিয়েছি একটা তো আমি তো, পুরোটা কিন্তু হ্যাঁ, আমি বুঝেছি, কিন্তু তুই আমি যখন, সেটা ভাবছি মানে অনেকটা লেখা হয়েছে, তাই ভাবছিলাম যে এটা কি লিখতে হবে না হবে না, তাই বুঝতে পারছি না। হ্যাঁ, তুই যখন আমাকে এখন জিজ্ঞেস করলি, আমি তো বললাম যে যখনই এম এর ভ্যালু একটাই চলে আসবে তখন ডিরেক্টলি জেনারেল সলিউশন এটা লিখে দিবি। ঠিক আছে, এম এর ভ্যালুটা দিয়ে এখানে এটা লিখে দিবি, দ্যাটস অল। পরিষ্কার? আচ্ছা, হ্যাঁ পরিষ্কার। এবার এবার আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমি ধরো মানে লেটস টেক ভাবে যখন নিচ্ছি তখন তো ওয়াই ইকুয়াল টু নিচ্ছি, হুম। তারপর ধরো একটা সলিউশন নেই, তখন আমি ওটাকে আবার Y1 ভাবে লিখছি, তো এটাতে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। তা তুইও তো এটাকে এম ধরে লিখছিস, তারপরে যখন তার দুটো ভ্যালু আছে তখন একটাকে এম ওয়ান একটাকে এম হ্যাঁ টু লিখছিস, কি সমস্যা? কিছু হ্যাঁ, সমস্যা? ওটাই বলছি। হুম। তোর মানে ইভেন তোকে Y1 Y2 ও লিখতে হবে না, তোর যখন এম এর দুটো ভ্যালু আসবে, যদি আমি আবার ওই অঙ্কটা ফেরত যাই, যখন তোর এম এর দুটো ভ্যালু আসবে, ধর এম এই অব্দি এলো, ঠিক আছে, এই অব্দি এলো, এখান থেকে ডিরেক্টলি লিখবি তাহলে এম ইকুয়ালস টু 3+1/2 কমা 3 - 1/2 না সমান সমান 2, 1। আমি এইভাবে না করিনি, ঠিক আছে, মানে এইভাবে হয়তো করলে করতে হতো, আমি আচ্ছা, আমার নর্মালি। আমার কথাটা শুনে নে, তুই কিভাবে করেছিস সেটা আমি চেক করে নেবো। তুই এখন যেটা বলছিস এটা একটু নজর দে। তুই মানে শুধু শুধু ব্যাপারটা লেন্দি করছিস। তুই তো জিজ্ঞেস করলি পরীক্ষায় কিভাবে লিখবো, আমি সেটা তোকে দেখিয়ে দিচ্ছি। তুই কিভাবে লিখেছিস না লিখেছিস সেটা আমি চেক করে নেবো। সেখানে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে আমি বলবো, আচ্ছা সেটা যদি লেন্দি থাকে তাহলে পরীক্ষা করবি না ওভাবে, এখন যেভাবে বলছিস সেভাবে করবি। তাহলে এম ইকোয়াস টু লিখবি এরকম, তাহলে এম ইকোয়াস টু 2 আর 1 হলো, এখান থেকে ডিরেক্টলি এইটা লিখবি, দেন জেনারেল সলিউশন ওয়াই ইকোয়াস টু এইটা। এইটাও করতে হবে না, এইটাও করতে হবে না। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? আরে বল হ্যাঁ বা না কিছু। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আর কি জিজ্ঞাসা আছে বল। এবার এইখান থেকে হুম। মানে M1 আর M2 তো একসাথে দুটো মান পসিবল, মানে মানে যখন রুট বার করি একটা হয় এটা অর দিয়ে লিখিত হয়, মানে দুটোই রুট, অর কেন? একটা দ্বিঘাত সমীকরণের রুট কটা হয়? দুটোই তো রুট হয়। দুটোই রুট। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তার মানে এটা এবং এটা তাই তো? হ্যাঁ। দুটোই root হয়। ও আরেকটা জায়গায় তুমি ভুল লিখেছো, হুম। সেটা সেটা তুমি বলেছো ঠিক, কিন্তু লেখার সময় ভুলেছো, এটা নিচের দিকে যা নিচের দিকে, এইটার কথা বলছিস এই তো? যে এই যে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক করে হ্যাঁ, এটা দিয়েছো। আমি পরে দেখেছি, আমি পরে কোনো অটোকোস্ট লিখে দিয়েছি। হুম। আর কি বক্তব্য আছে? আর কি বক্তব্য আছে? না না ঠিক আছে, হয়ে গেছে। প্রশ্ন করা হলে করে নে কিন্তু। এবার আমরা থামবো না কিন্তু, আমরা না এগোবো। এগো। আচ্ছা, আমি রিক্যাপটা করে দিই তাহলে। এইটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশনটা ছিল সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, ঠিক আছে?
ট্রায়াল সলিউশন এটা নিয়েছি, তাহলে এটা অ্যালজেব্রিক ইকুয়েশনে রিডিউস হয়ে গেছে। সেখান থেকে দ্বিঘাত সমীকরণের এম এর দুটো রুট পেয়েছি, ঠিক আছে, বা দুটো রুট পাওয়ার কথা আর কি। এবার যদি এইটাকে ডিসক্রিমিনেন্ট বলে, বেসিক্যালি এইটাকে যদি ডেল্টা ধরি, তাহলে ডেল্টা নট ইকোয়াস টু জিরো হলে জেনারেল সলিউশন, তাহলে দুটো রুট পেয়ে পাবো M1 আর M2, তাহলে জেনারেল সলিউশন এটা। ডেল্টা ইকোয়াস টু জিরো জিরো হলে একটাই রুট পাবো, বেসিক্যালি M1 ইকোয়াস টু M2 ইকোয়াস টু সামথিং হয়ে যাবে। তখন তার জেনারেল সলিউশনটা কি হবে, C1x প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার, যে একটা রুট আসছে সেই M1x, ঠিক আছে। আচ্ছা, এই অবধি আমরা করেছি। এইবারের যে পার্টটা সেটা হচ্ছে যে করে বলি যে ডেল্টা, এবার আমরা এটার উপর ফোকাস করবো, ডেল্টা নট ইকোয়াস টু জিরো, ঠিক আছে। ডেল্টা নট ইকোয়াস টু দুটো জিনিস হতে পারে, একটা ডেল্টা গ্রেটার দেন জিরো আর ডেল্টা লেস দেন জিরো হতে পারে। তাহলে ডেল্টা গ্রেটার দেন জিরো ব্যাপারটা দেখি, ঠিক আছে। তাহলে ডেল্টা গ্রেটার দেন জিরো মানে কি, তার মানে আমার সলিউশনটা কি ছিল, M1 M2 কি ছিল, M1, 2, আমি M1, 2 লিখছি, একটা প্লাস একটা মাইনাস, সোজা কথা হচ্ছে এটাই। তাহলে বি প্লাস মাইনাস রুট ডেল্টা বাই 2a, তাহলে এটা মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ডেল্টা বাই 2a, ঠিক আছে। তাহলে এটা যদি আমি বসিয়ে দিই কি হবে সলিউশনটা, আমার জেনারেল সলিউশন কি হবে, y অফ x ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার মাইনাস b বাই 2a প্লাস রুট ডেল্টা বাই 2a প্লাস, আচ্ছা এটা ইন্টু এক্স, এই পুরোটা ইন্টু এক্স, আর c2 e টু দি পাওয়ার মাইনাস b বাই 2a মাইনাস রুট ডেল্টা বাই 2a ইন্টু এক্স। তাহলে এটা কি হয়ে গেল, e টু দি পাওয়ার মাইনাস b বাই 2, এটা কমন চলে যাবে, c1, সরি, e to the power minus b by 2a into x into root delta by 2a into x plus শোনা যাচ্ছে আমার কথা কি? e to the power root delta by 2a into x। তাহলে এটা হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে। এখানে এটা একটা রিয়েল সলিউশন, এটা একটা রিয়েল সলিউশন, রিয়েল সলিউশন। 2 নম্বর আর কি দেখছি, যে এক্সপোনেনশিয়াল সলিউশন, এক্সপোনেনশিয়াল সলিউশন উইথ রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার কেন, ডেল্টা গ্রেটার দেন জিরো, তার মানে রুট ডেল্টা, এটা রিয়েল, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার সামথিং রিয়েল, এখানেও তাই, এখানেও তাই। তাহলে এইটা একটা, ইদার কি হবে, ইদার এক্সপোনেনশিয়াল মানে এক্সপোনেনশিয়াল হয় ডিকে হবে অর গ্রোথ হবে। তার মানে এটা একটা নন অসিলেটরি সলিউশন, নন অসিলেটরি সলিউশন। হয় এটা এক্স এর সাথে সাথে এক্স বাড়ার সাথে সাথে বাড়বে, আর নয় এক্স বাড়ার সাথে সাথে কমবে। তাহলে খুব সিম্পলি বোঝালে হয় এটা এমন দেখতে হবে, রিয়েল সলিউশনটা বলা উচিত না, কেন বলা উচিত না বলছি। আচ্ছা, তাহলে এই রিয়েলটাও বুঝি। না, রিয়েল পাওয়ার ঠিক আছে ওটা। তাহলে হয় এটা এমন দেখতে হবে, নয় এমন দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রোথ, এটা হচ্ছে ডিকে। কেন রিয়েল সলিউশন বলছে না, কারণ এই যেখানে C1 আর C2, এই C1 আর C2টা ইন জেনারেল, C1 C2 ইজ কমপ্লেক্স। এটা তো আরবিট্রারি কনস্ট্যান্ট, এর ভ্যালু ডিপেন্ড করছে ইনিশিয়াল কন্ডিশনের উপর। ইনিশিয়াল কন্ডিশনের ভিত্তি করে C1 C2 এর মান কমপ্লেক্স হতে পারে, রিয়েলও হতে পারে, ইন জেনারেল কমপ্লেক্স, ঠিক আছে। ইমাজিনারি হতে পারে, রিয়েল হতে পারে, ইন জেনারেল কমপ্লেক্স। সেই জন্য সলিউশনটা রিয়েল এরকম বলছি না, কিন্তু ই টু দি পাওয়ারের মাথায় রিয়েল পাওয়ার আছে, ঠিক আছে। ই টু পাওয়ারের মাথায় রিয়েল পাওয়ার আছে, ফলে এদের এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে বা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে, সিম্পল ব্যাপার, বুঝতে পারলি। তাহলে কি দেখলাম, ডেল্টা গ্রেটার দেন জিরো হলে, ডিসক্রিমিনেন্টে ডেল্টা গ্রেটার দেন জিরো হলে
এটা একটা নন অসিলেটরি সলিউশন দেবে। তাই বুঝতে পারছি কখন অসিলেটরি সলিউশন মানে কখন নন অসিলেটরি নয়, অন্তত এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি না পারলি না? আচ্ছা, মাইন্ড ইট। আচ্ছা, এখানে না একটা ছোট জিনিস বলে নি, সেটা হচ্ছে যে we will assume এ বি সি এগুলো সবকটা রিয়েল, এটা ধরে চলবো আমরা। তাহলে এ বি সি এগুলো সবকটা রিয়েল কোএফিসিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, যখন ডেল্টা ইকুয়ালস টু জিরো, তখন এম ওয়ান ইকুয়ালস টু এম টু ইকুয়ালস টু কি আসছে? মাইনাস বি বাই টু এ, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু রিয়েল। ফলে তখন যে সলিউশনটা আসছে ওয়াই ইকুয়ালস টু সি ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই টু এ এক্স, ঠিক আছে? এইটা এটাও নন অসিলেটেড। ডিকে না গ্রোথ সেটা তো ডিপেন্ড করে বি এর সাইন এন্ড অল দিস থিংস এর উপর, মানের উপর, কিন্তু এটা নন অসিলেটরি। তাহলে ডেল্টা গ্রেটার দেন জিরোতে নন অসিলেটরি, ডেল্টা ইকুয়ালস টু জিরো তো নন অসিলেটরি। এটা বোঝা যায় তো, না বোঝা যায়নি? উফ, মাঝে মধ্যে কথা আছে, মাঝে মাঝে আসে না। এবার ডেল্টা লেস দেন জিরো কেসটা দিই। ডেল্টা লেস দেন জিরো, তাহলে আমার এম ওয়ান এম টু কি ছিল? এম ওয়ান কমা টু সেটা কি ছিল? মাইনাস বি প্লাস মাইনাস বি, আচ্ছা ডেল্টা লিখি এটাকে, ডেল্টা বাই টু এ, ঠিক আছে? তাহলে ডেল্টা লেস দেন জিরো, তাহলে এবার আমি বলতে পারি লেটস সে ডেল্টা ইকুয়ালস টু মাইনাস ডেল্টা প্রাইম, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে দেন? তাহলে ডেল্টা প্রাইমটা কি হয়ে যাবে? ডেল্টা প্রাইম গ্রেটার দেন জিরো, ঠিক আছে? তাহলে এম ওয়ান কমা টু কি হয়ে গেল? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ডেল্টা প্রাইম বাই টু এ। তাহলে এটাকে আমি বলতে পারি মাইনাস বি প্লাস মাইনাস আই রুট ডেল্টা প্রাইম। রুট ওভার মাইনাস ওয়ানটাকে বাইরে বার করে নিয়ে এলাম, এর একটা আই হয়ে গেল, এটা টু এ হয়ে গেল, এখানে আই ইকুয়ালস টু রুট ওভার মাইনাস ওয়ান। এটা বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে দেখ, এম ওয়ান ইকুয়ালস টু কি এলো? মাইনাস বি বাই টু এ প্লাস আই রুট ওভার ডেল্টা প্রাইম বাই টু এ, আর এম টু ইকুয়ালস টু কি হলো? মাইনাস বি বাই টু এ মাইনাস আই রুট ওভার ডেল্টা প্রাইম বাই টু এ, ঠিক আছে? যেখানে এই দুটো পার্টি কিন্তু রিয়েল, ঠিক আছে? এইটাও রিয়েল, এটাও একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? কারণ ডেল্টা প্রাইমটা কিন্তু গ্রেটার দেন জিরো, ঠিক আছে? আমি যেটা নেগেটিভ পার্ট ছিল ওটা বার করে নিয়েছি আই হিসাবে, বোথ রিয়েল নাম্বার। তাহলে এইটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, কারণ এখানে সামনে আই আছে, এটা একটা রিয়েল নাম্বার, কিন্তু এর মধ্যে আর কোনো নেগেটিভ রুট ওভার নেগেটিভ সামথিং নেই কিন্তু, ঠিক আছে? তাহলে এইটা কি ক্ষেত্রে হেয়ার এম ওয়ান আর এম টু রিলেশন কি এখানে দেখ। তাহলে এম ওয়ান and m2 are complex conjugate of each other. কমপ্লেক্স কমপ্লেক্স কনজুগেট কাকে বলে? যখন ইমাজিনারি পার্টটা সাইন চেঞ্জ করে দিই তখন তাকে কমপ্লেক্স কনজুগেট বলে। কমপ্লেক্স কনজুগেট অফ ইচ আদার। তাহলে দুটোরই রিয়েল পার্ট সেম, ইমাজিনারি পার্টটা আলাদা। তাহলে রিয়েল পার্ট অফ এম ওয়ান এটাকে এরকম করে লিখে রি, আর ই দিয়ে রি এম ওয়ান ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ এম টু ইকুয়ালস টু মাইনাস বি বাই টু এ, আর ইমাজিনারি পার্ট অফ এম ওয়ান ইকুয়ালস টু মাইনাস ইমাজিনারি পার্ট অফ এম টু, কমপ্লেক্স কনজুগেট হলে তার সাইনটা উল্টো হয়, ইকুয়ালস টু
রুট ওভার ডেল্টা প্রাইম বাই 2a। ইমাজিনারি পার্ট বলতে আই এর সাথে যেটা গুণ থাকে সেটাকে ইমাজিনারি পার্ট বলে, ঠিক আছে? তাহলে M1 এর ইমাজিনারি পার্ট কোনটা? এটা। খেয়াল রাখবি, আই এর সাথে যেটা গুণ থাকে শুধুমাত্র ইমাজিনারি পার্ট সেটাকে বলে। এই মানে এটা বোঝা যাচ্ছে যে M1 এ এইটার সাথে একটা আই গুণ আছে। এইটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? কিন্তু M1 এ এটার সাথে আই গুণ আছে। মানে a প্লাস আই বি থাকলে রিয়েল, এটা যদি জেড হয়, রিয়েল জেড হয়ে যাবে এ, ইমাজিনারি জেড হয়ে যাবে বি। বুঝতে পারছি, বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম। তাহলে এখানে M1 M2 হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। তাহলে কি বোঝা গেল? সো when delta less than 0 we get complex root, two complex roots with each being complex conjugate of the other। তাহলে সলিউশনটা দেখি এবার কি হলো। তাহলে দেন y of x কি হলো? c1 e to the power minus b by 2a plus I root over delta prime by 2a পুরোটার সাথে x plus e to the power minus b by 2a minus I root over delta prime by 2a পুরোটার সাথে x, সরি c2 থাকবে একটা। তাহলে এখান থেকে কি হলো? e to the power minus b by 2a c1 e to the power I delta prime by 2a x plus c2 e to the power minus I over delta prime by 2a x। এটা হচ্ছে জেনারেল সলিউশন। বোঝা গেল না? বোঝা গেল না? ঠিক আছে। হুম। তাহলে এখানে দেখতে পাচ্ছিস যে ই এর মাথায় একটা কমপ্লেক্স ঘাত আছে, ঠিক আছে? তাহলে এরকম করে বলি, one part of exponential has real power। কোন পার্টটা? e to the power minus b by 2a পার্টটা, যেটা বাইরে কমন গেছে। other part of exponential has imaginary power। এক্সপোনেনশিয়াল আই থিটা এটা সবসময় একটা অসিলেটরি সলিউশন, অসিলেটরি ফাংশন, ঠিক আছে? তাহলে এখানে একটা অসিলেটরি পার্ট আছে। সো দিস সলিউশন হ্যাজ অ্যান অসিলেটরি পার্ট। বুঝলিস না বুঝলি? বুঝেছি। আচ্ছা, ই টু দি পাওয়ার আই থিটা এটা কেন অসিলেটরি হয়? এই ফর্মটা নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। ইন জেনারেল এইটা একবারই দেখাবো। এটা আগে একবার ওই সামার ভেকেশনের ক্লাস করা থেকে একবার দেখিয়েছিলাম, কিন্তু এখানে 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 একবারই দেখিয়ে দিচ্ছি। এরপরে যতবার গুলোতে হবে ততবার গুলো আর লিখবো না ব্যাপারটাকে, মানে আর প্রমাণ করবো না, ডিরেক্টলি লিখে দেবো। তাহলে ইন জেনারেল ধর c1 e to the power I থিটা প্লাস c2 e to the power মাইনাস I থিটা, এটা কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় c1 cos থিটা প্লাস I sin থিটা, অয়েলার্স থিওরেম। e to the power I থিটা মানে cos থিটা প্লাস I sin থিটা, আর e to the power মাইনাস I থিটা মানে cos theta minus I sin। মাইনাস I sin থিটা। এখান থেকে cos থিটার সহগটা দেখলে কি হবে? c1 প্লাস c2 cos থিটা প্লাস, c1 minus c2 না, sin c I c1 মাইনাস c1 c2 minus c2 sin থিটা। sin theta।
ঠিক আছে? হ্যাঁ তাই তো বলি C1 তাহলে plus এটাকে যদি C2। আমি বলি এ কস থিটা, হুম, আচ্ছা এখান থেকে পরিষ্কার হচ্ছে তো যে এটা একটা অসিলেটরি সলিউশন, হ্যাঁ এটা হ্যাঁ অসিলেটরি ফাংশন, এটা অসিলেটরি ফাংশন। আরো বেটার কিভাবে লেখা যায়, এটাকে যদি আমি এ কস থিটা প্লাস ক্যাপিটাল বি সাইন থিটা বলি, আচ্ছা এ প্রাইম বি প্রাইম বলি, যেখানে এ প্রাইমটা হচ্ছে C1 প্লাস C2 আর বি প্রাইমটা হচ্ছে আই C1 মাইনাস C2। তাহলে এবার আমি কি করবো, আমি রুট ওভার অফ এ প্রাইম স্কোয়ার প্লাস বি প্রাইম স্কোয়ার কমন নেব, সেম জিনিস করে দেখিয়েছি আগে, কি হয়ে গেল এটা এ প্রাইম বাই রুট ওভার অফ এ প্রাইম স্কোয়ার প্লাস বি প্রাইম স্কোয়ার cos থিটা প্লাস বি প্রাইম বাই root over of a prime plus b prime square sin theta। এখানে কি করব, নাও a prime বাই রুট ওভার অফ a prime স্কোয়ার প্লাস b prime স্কোয়ার, বলে এটা একের থেকে বড় না ছোট? এটা আগের থেকে, না এটা তো করেছি বড়। আরে উপরে যেটা আছে, নিচে হ্যাঁ হ্যাঁ নিচে তার এটার থেকে স্কোয়ার প্লাস বেশি আরেকটা ভাগ স্কোয়ার আছে, আছে, হ্যাঁ 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 হ্যাঁ। এবং এটাও একের থেকে ছোট, অ্যান্ড এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে কি হয়? বলছি কি হবে বল? স্কোয়ার করে যোগ করছি তাই তো, হুম, তাহলে তো এক হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ওয়ান। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার ধরতে পারি আমি এটাকে, একটাকে সাইন থিটা একটাকে কস থিটা ধরতে পারি। হুম, লেটস সে, সরি ফাই থিটা তো ধরেই নিয়েছি অলরেডি, তাহলে এ প্রাইম স্কোয়ার প্লাস বি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু কস ফাই। সাই প্লাস ফাইভ। দেন উল্টোটা কি হবে, আরেকটা কি হবে, সাইন ফাই হয়ে যাবে। হুম, সাইন ফাই, সরি, তাহলে ট্যান ফাই কি হয়ে যাবে, বি প্রাইম বাই ই প্রাইম হয়ে যাবে জাস্ট, সাইন ফাই বাই কস ফাই করলে। হুম, হুম, তাহলে ফাই কি হয়ে যাবে, ট্যান ইনভার্স বি প্রাইম বাই ই প্রাইম। ঠিক আছে, হ্যাঁ, ফাইটাকে আমি ই প্রাইম আর বি প্রাইম সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এ প্রাইম বি প্রাইম জানলে ফাই কি করে জানবো? তাহলে দেন কি হয়ে যাবে, এটা যেটা ছিল, এটা ফাইনালি ছিল এইটা, কি হয়ে যাবে তাহলে আমার, রুট ওভার এ প্রাইম স্কোয়ার প্লাস বি প্রাইম স্কোয়ার, এটা হলো কস ফাই, ঠিক আছে? এটা কস থিটা প্লাস সাইন ফাই সাইন থিটা, ঠিক আছে? তাহলে এটা কিসের ফর্মুলা, cos A এ কস, মাইনাস। কস এ মাইনাস বি বোধ হয়, হ্যাঁ কস থিটা মাইনাস ফাই, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এরকম করে বলতে পারি এটা ই করলে টু কি দি হলো? পাওয়ার, হ্যাঁ, এটা করলে কি হলো, সুবিধা কি হলো? আমি একটা ফাংশনে নিয়ে গেলাম, কস এর পুরো নিয়ে গেলাম, আগে কস সাইন ছিল, এটাকে কসে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার, খেয়াল রাখবি, ই টু দি পাওয়ার মানে C1 ই টু দি পাওয়ার আই থিটা প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, এটাকে কি লিখতে হবে সবসময়? ইমাজিনারি থেকে রিয়েলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ এটা পুরো রিয়েল, মানে এর সামনের পার্টটা স্টিল ইমাজিনারি থাকতে পারে, ঠিক আছে? ওটা নিয়ে খুব কিছু কথা বলছি না, সেটা না, আমি ওটাকে অসিলেটরি ফাংশনই ছিল, ওটাকে আমি আর একটু স্পষ্ট অসিলেটরি সাইন কসের ফর্মে নিয়ে চলে এলাম, ঠিক আছে?
ফর্মটা দেখবি এখানে, সেটা হচ্ছে যে এইখানে যে থিটাটা থাকে, এটা তোমার আচ্ছা, এটা তোমার প্লাস আই থিটা থাকতে হবে, এটা তোমার মাইনাস আই থিটা থাকতে হবে, দুটোই থাকতে হবে, ঠিক আছে? এখানে যেটা থাকে সেটা, এই থিটাটা এখানে চলে যায়, তার সাথে একটা ফাই, প্লাস বা মাইনাস যে কোনো ফর্মে আছে, প্লাস মাইনাস মানে ফাই এর ডেফিনেশনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? ফাইটা যদি উল্টো করে নিতাম তাহলে প্লাস ফাই আসতো, আর কিছুই না। তাহলে প্লাস বা মাইনাস একটা ফাই চলে আসে। ফাইটা আবার কিসের সাথে রিলেটেড? ফাইটা আবার রিলেটেড হচ্ছে এ ওয়ান বি ওয়ান এর সাথে, যে এ ওয়ান বি ওয়ানটা আবার সি ওয়ান সি টুর সাথে রিলেটেড, ঠিক আছে? ঠিক আছে, মানে এখানে সি ওয়ান সি টু সব আছে কিন্তু, ঠিক আছে, আমি ফর্মটাকে চেঞ্জ করে নিয়েছি, আর কিছুই না। বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা খেয়াল রাখবে একটুখানি। একটু বক্সটা একটুখানি করে দেওয়া যাবে? ঠিক এই আছে, ফর্মটা আবার কি, এই ফর্মটা থেকে লাগবে সুবিধা কি হবে আমি বুঝতে পেরেছি, আরেকটা হবে নিয়ে আসতে, কিন্তু এটার তাৎপর্যটা কিছু আছে? এই ফর্মটা তারপর এডিট কিছু করা যাবে? হ্যাঁ, প্লট করতে সুবিধা হবে। সামনের পার্টটা প্লট করবো কি করে, মুশকিল হবে। সেকেন্ড পার্টটা প্লট করতে সুবিধা হবে, ঠিক আছে, কিছুই না। আচ্ছা, তাহলে আমি এই ফর্মটাকে তাহলে কোথায় নিয়ে চলে যাব? তাহলে ওয়াই অফ এক্স যেটা ছিল আমার এইটা, ওয়াই অফ এক্স যেটা আমার ছিল এইটা, দেন এটা আমি কিভাবে লিখবো? ই টু দি পাওয়ার মাইনাস বি এ যেরকম ছিল ছিল, এখান থেকে একটা রুট ওভার অফ এ প্রাইম স্কোয়ার প্লাস বি প্রাইম স্কোয়ার চলে আসবে, কস রুট ওভার অফ ডেল্টা প্রাইম বাই টু এ চলে আসবে, মাইনাস একটা পাই চলে আসবে। এখানে এ প্রাইমটা কি, সি ওয়ান প্লাস সি টু, বি প্রাইমটা কি, আই সি ওয়ান মাইনাস সি টু, আইটা কি, আইটা হচ্ছে টেন ইনভার্স বি বাই এ, ঠিক আছে? তাই বল। সরি, বি প্রাইম বাই এ প্রাইম। এখানে এইটা হচ্ছে কি দেখতে পাচ্ছিস, অসিলেটরি পার্ট। আর এইটা কি, এইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে অর গ্রোথ। জানি না আমি, বি আর এ সাইনের উপর ডিপেন্ড করবে কোন ডিকে না গ্রোথ। এইগুলো কি, দিস will be determined by ইনিশিয়াল কন্ডিশন, কারণ এগুলো সব সি ওয়ান সি টুর উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেল না, বোঝা গেল না? বুঝতে পেরেছি। তাহলে আমি তিনটে কেস দেখালাম, ঠিক আছে? একটা হচ্ছে ডেল্টা গ্রেটার দেন জিরো, ডেল্টা ইকুয়াল টু জিরো আগের দিনে দেখেছি, ডেল্টা গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো হলে পুরোপুরি রিয়েল সলিউশন আসে, এক্সপোনেনশিয়াল ডিকে বা গ্রোথ। ডেল্টা লেস দেন জিরো হলে আমি একটা অসিলেটরি পার্ট পাই। বুঝতে পারছি না, বুঝতে পারছি? ক্লিয়ার? শোনা গেছে? হ্যাঁ, হুম হুম। বুঝেছি। এবার আমি ফিজিক্যাল প্রবলেম করবো, হারমোনিক অসিলেটর। এটা সামার ক্লাসে করিয়েছি, খুব ডিটেলে আমি বলবো না, খানিকটা বলে দেবো, ডিটেলটা ওখান থেকে দেখে নিবি, কারণ আরেকটা পার্ট যেটা আছে হারমোনিক অসিলেটর একটা ভ্যারিয়েশন, ওটা ডিটেল একটু বড় দরকার, ওটা কখনো করার নেই। আচ্ছা, ইকুয়েশন অফ মোশন কি? তাহলে হুকস ল থেকে আমি আসি। হুকস ল কি বলে? এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর এফটা হচ্ছে ফোর্স বা রিস্টোরিং ফোর্স বলা উচিত। একটা জিনিস দুলছে, ওকে রিস্টোর করা, ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে আসছে, সেটা এক্স এর সাথে উল্টো দিকে, এবং এক্স যত বেশি রিস্টোরিং ফোর্স তত বেশি।
আর কেটা কি? স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট। তো এবার ফ্রম নিউটনস ইকুয়েশন আমি কি জানি? সেকেন্ড ল। হুম, এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, তাহলে কি হয়? এম এ মাইনাস কে এক্স। আচ্ছা, এম এটাকে আমি ডিরেক্টলি এম ডি টু এক্স ডি টু লিখতে পারি। ঠিক আছে, তাহলে এম ডি টু এক্স ডি টু। এবার আমি কি করি এখান থেকে? লেট কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এম ওমেগা স্কোয়ার। দেন কি হয়ে যায়? এম ডি টু এক্স ডি টু ইকুয়ালস টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। এখান থেকে কি পাওয়া যায়? আচ্ছা, এমটা কি এখানে? এমটা হচ্ছে মাস। তাহলে ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, খেয়াল পড়ছে না? খেয়াল পড়ছে না? হ্যাঁ, এটা এই ওমেগা স্কয়ার কেন হলো একটু বলবে? আমি ধরে নিলাম, আমি জাস্ট ধরে নিলাম, আমি জাস্ট ধরে নিলাম। মানে একটু ভেবে দেখ আমি কেন ধরলাম, সেটা যদি বুঝতে চাস এটার দিকে তাকা। কে এর ইউনিট কি হওয়া উচিত ভালো করে দেখ। এইটা হচ্ছে মাস অ্যাক্সেলারেশন, মানে মাস। আচ্ছা, ডাইমেনশন রেসপেক্টিভ হবে এম। বাঁ দিকেরটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, তাহলে এটাও তাই হওয়া উচিত। তাহলে কি কি হওয়া উচিত? এল, সরি সরি, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি এমটাকে আলাদা করে নিয়েছি। আর ওমেগার ইউনিট, যে ওমেগাটা অ্যাঙ্গুলার হ্যাঁ, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, তো টি টু দি বুঝতে পাওয়ার পারছি, মাইনাস বুঝতে ওয়ান। পারছি। ঠিক আছে, দ্যাটস অল। এবং এই ইকুয়েশনে এমটা থাকে না। সিম্পল সুবিধা হচ্ছে এটাই। ঠিক আছে, আবার পরে একবার এই জিনিসটাই করবো, যে এম গুণ করে কিছুটা ধরে নেবো যাতে এম গুলো কেটে যায়। সিম্পল ব্যাপার হচ্ছে এটাই। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, এবারটাকে কম্পেয়ার, এটা হচ্ছে হারমোনিক অসিলেটর ইকুয়েশন অফ মোশন। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন ফর এসএইচও, সিম্পল হারমোনিক অসিলেটর। ঠিক আছে, আচ্ছা, সিম্পল বলছি যে হারমোনিক। এই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এখন যেটা পড়ছি সেটা কি করছি মানে ম্যাথামেটিক্স পড়ছিলাম, তারপরে কিছু ঢুকে গেল। হ্যাঁ, ফিজিক্সে ঢুকলাম, ফিজিক্যাল প্রবলেমে ঢুকলাম। ঠিক আছে, যেখানে আমরা আচ্ছা, অ্যাপ্লাই করবো। এই যেটা পড়লাম সেটা অ্যাপ্লাই করবো এবার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হারমোনিক অসিলেটর। এবার এটা কম্পেয়ার কর আমাদের, আমরা যেটা পড়েছি। নাও কম্পেয়ার ও ইট সেকেন্ড অর্ডার ডিগ্রি। উইথ জেনারেল হোমোজিনিয়াস। আচ্ছা, দেখতে পাচ্ছি তো হোমোজিনিয়াস, এখানে কোনো এক্স হ্যাঁ, হ্যাঁ, ব্যতীত কোনো শূন্য টার্ম নেই। আছে। ঠিক আছে, না শূন্য আছে না, মানে প্রতিটা টার্মে এক্স আছে। ঠিক আছে, এক্স ব্যতীত কোনো টার্ম ও, নেই। থাকলে হতো না। মানে যদি আমি এখানে থাকতো, এখানে একটা কথার কথা বলছি, এখানে একটা থাকতো +5, তাহলে কি হতো? তাহলে হতো না ও, হোমোজিনিয়াস। ঠিক আছে, মনে হয় একদিন আমি করছিলাম বারবার করে এটাকে সি লিখছিলাম, যেটা হ্যাঁ, সি হ্যাঁ, ওয়াই টার্ম ছিল। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, সি হ্যাঁ। লিখলে আর হোমোজিনিয়াস হলো না। তাহলে ইন জেনারেল হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, যেটা আমরা পড়েছি, সেটা কি ছিল ইকুয়েশনটা? ডি টু ওয়াই ডি এক্স টু, এটা সহগ ছিল এক্স প্লাস এ ডি ওয়াই ডি এক্স প্লাস প্লাস সি। সি না, ইকুয়ালস টু জিরো। সি। ঠিক আছে, তাহলে এখানে কম্পারিজনটা কি হচ্ছে? তাহলে এই সিটার জন্য হোমোজিনিয়াসটা হচ্ছিল না। সরি, সি ওয়াই, সি ওয়াই, আবারও ভুল হ্যাঁ, হ্যাঁ, করছে। সি। তাহলে এখানে কি হচ্ছে? এখানে বেসিক্যালি আমার ওয়াই ভ্যারিয়েবলটাই চলে গেছে এক্স এ। যেটা আমার এক্স ভ্যারিয়েবল আছে এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার টি। এখানে দেখ ভালো করে, হুম, হুম, বুঝতে এটা আমার পেরেছি। ওয়াই, এটা আমার এক্স। ঠিক আছে, আর বাদ এখানে বাকি ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবলের বাদে অন্য কোনো চল বা সহগ, তাই তো? এটা তো যা খুশি হতে পারে, জেরো হতে পারে, যা খুশি ধরবো আমি, চলো সেটাকে।
হ্যাঁ, ঠিক আছে। না না আমি বলছি যে হুম। এক্স এর টার্ম বাদে অন্য কিছু নেই বলেই হোমোজিনিয়াস হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তাহলে আমার এ এর মান কত হচ্ছে, বি এর মান কত হচ্ছে, সি এর মান কত হচ্ছে, সরি সি এর মান কত হচ্ছে, এটার সাথে কম্পেয়ার করে বল। বি এর মান 1, এ মান 1। বি এর মান ওমেগা স্কোয়ার, সি এর মান 0। বি বি কোনটা ছিল, বি কোন টার্মটা ছিল? ও দাঁড়া বলছি, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স তো নেই এখানে। ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি নেই, তাহলে বি কত? বি 0, তাহলে সি কত? সি 0। এই বেটা, একটু ভালো করে দেখার চেষ্টা দাঁড়া, কর, এ কোনটা ও কেউ। আচ্ছা ওয়াইটা, ওয়াইটা এক্স তো, হ্যাঁ দাঁড়া দাঁড়া, সি ওয়াই এক্স ওমেগা স্কোয়ার, হ্যাঁ তাহলে সি হচ্ছে ওমেগা স্কোয়ার। দেখতে পেয়েছি না দেখতে পাসনি? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডিসক্রিমিনেন্টটা ক্যালকুলেট করি। তাহলে দেন হেয়ার ডিসক্রিমিনেন্টটা কি হচ্ছে, ডেল্টা ইকুয়ালস টু, মানে ইকুয়েশনটা কি হবে বুঝতে পারছিস তো? ইফ হ্যাঁ y ইকুয়ালস ইকুয়েশনটা টু ই হবে টু দি পাওয়ার এম এক্স, তাহলে এ ইকুয়েশনটা কি এ হয়ে যাবে? এক্স এস এম স্কোয়ার মাইনাস এম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা জিরো। স্কোয়ার 0, হ্যাঁ। তাহলে এম স্কোয়ার ইকুয়ালস টু, না মাইনাস, প্লাস ওমেগা স্কোয়ার, এখানে প্লাস আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এম স্কোয়ার ইকুয়ালস টু, এমটা আবার মাস ধরেছি, আচ্ছা এখানে কিছু অন্য কিছু ধরি দাঁড়া। আহ, এন M, ধরে নাও, এন। না না এন মুশকিল। তাহলে এম প্রাইম স্কোয়ার, তাহলে এটা এম প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এম প্রাইম কি হয়ে যাবে, আই ওমেগা অথবা মাইনাস আই ওমেগা। ঠিক আছে। হুম হুম। আচ্ছা একটু নিচে নাও। হুম। এই- এই- ঠিক আছে। কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে বল? না না আমি বুঝেছি, বুঝেছি, বুঝতে পেরেছি। হুম। তাই হওয়া উচিত, কারণ এখানে ডিসক্রিমিনেন্টটা কত দেখ, বি স্কোয়ার মাইনাস ফোর এসে ক্যালকুলেট কর, বি স্কোয়ার হ্যাঁ এটা মাইনাস ফোর এসে নেগেটিভ হবে। নেগেটিভ হচ্ছে, বুঝতে পারছিস তো? সো ক্লিয়ারলি, সো ক্লিয়ারলি we would get oscillatory solution, oscillatory solution। এবার দেখ অসিলারি সলিউশনে আমি যখন করছিলাম তখন এখানে যে এক্সপোনেনশিয়াল গ্রোথ বা ডিকে পার্টটা হচ্ছিল, ওটা কি দিয়ে কন্ট্রোল হচ্ছিল, বি দিয়ে। এখানে কোনো বি নেই, এখানে কোনো বি এও নেই। তো ছিল। হ্যাঁ। আচ্ছা বি আর এই দিয়ে কন্ট্রোল হচ্ছিল, বি যদি জিরো হয় তাহলে কি হ্যাঁ, হবে, এই জিরো পার্টটা হয়ে থাকবে যাবে। না। ঠিক আছে। হুম। তাহলে অ্যাজ অলসো, অ্যাজ বি ইকুয়ালস টু জিরো, নো এক্সপোনেনশিয়াল decay or growth, তাহলে এটা একটা পিওরলি অসিলেটরি সলিউশন, পিওরলি অসিলেটরি সলিউশন। এ বোঝা গেল বোঝা শূন্য গেল? হতে পারে না, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ তো মনে হয় শূন্য হবে না কখনো নাকি? তাহলে হবে। তো সেকেন্ড অর্ডারই থাকলো না। হ্যাঁ। তাহলে তো সেকেন্ড অর্ডারই থাকলো না। ঠিক আছে। আচ্ছা পিওরলি অসিলেটরি সলিউশন, তাহলে কি হলো সলিউশনটা আমার, তাহলে জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন y অফ এক্স এর কি হয় বল বল বল। সি ওয়ান, ও আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ সি ওয়ান, সি সি ওয়ান। ওয়ান হুম। এক্স এখানে কি ছিল? ই টু দি এক্সই হবে। পাওয়ার, ই টু দি ও পাওয়ার আচ্ছা এম ই ওয়ান টু দি, এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম তাহলে টু এক্স, আই এম ওমেগা এক্স ওমেগা এক্স, প্লাস সি টু ই টু দি আর পাওয়ার এটা মাইনাস মাইনাস আই। আই ওমেগা এক্স। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে root over a1 prime, sorry, root over a prime square plus b prime square cos omega x minus phi।
ও সরি এক্স না, সরি 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 ওয়াই, কি ভুলভাল লিখছি আমি। আমরা এক্স এর জন্য সলভ করছিলাম না, এক্স অফ টি এর জন্য সলভ করছিলাম আমরা এটাকে। তাহলে টি হবে ওমেগা টি। হ্যাঁ, এখানে সব ভুল করছি। এক্স ইকুয়ালস টু এম প্রাইম টি, তাহলে এখানে এক্স অফ টি, এটা হচ্ছে ওমেগা টি, এটা হচ্ছে ওমেগা টি, তাহলে এটা হচ্ছে ওমেগা টি মাইনাস ফাইভ। বোঝেন বোঝেন? এই লাস্টেরটা উপরে করেছিলাম সি1 ই, তো একটু দেখো তো। কি কি বল? ওই যে এ বি এই বেটা, লাস্টেরটা। এটা ডিরাইভ করলাম না এখানে এক্ষুনি হ্যাঁ এতক্ষণ। হ্যাঁ, ওটাই বলছি, ডিরাইভ করলাম সেটা। হ্যাঁ, এ, কি এলো? এ- কোনটা? সি, ওই লাস্টেরটা C1 e⁻i থিটা, C2 e⁻i থিটা। হ্যাঁ সেটা তোমার হ্যাঁ হ্যাঁ মাইনাস হ্যাঁ, আই থিটা, ঠিক আছে, একটা আই থিটা আই একটা থিটা তোমার মাইনাস আই থিটা, ঠিক আছে। সেটা করে তো কনজুগেট। দেখলাম যে এটা ইকুয়ালস টু এটা হয়, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তাহলে জেনারেল সলিউশন হলো এটা, বুঝতে পারছি অসিলেটরি সলিউশন কেমন, সলিউশনটা কেমন দেখতে হবে তাহলে। তাহলে এটা এক্স, এটা যদি টি হয়, তাহলে এটা কোথাও একটা থেকে শুরু হবে, শুরু হয়ে, তাহলে এইটাকে বলবে অ্যামপ্লিচিউড, এইটাকে বলবে অ্যামপ্লিচিউড, এইটাকে বলবে ফেজ। এটা ডিটারমাইন করবে কোথা থেকে, কসের ফাংশনটা কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। টি ইকুয়ালস টু জিরোতে কসের ফাংশনটা, টি ইকুয়ালস টু জিরোতে এই টার্মটা থাকবে না, প্রথম টার্মটা থাকবে না, মানে শুরু হচ্ছে হ্যাঁ কোন জায়গা থেকে, শুরু ইনিশিয়াল হচ্ছে, কন্ডিশনটা কোথায়, হ্যাঁ। এখান থেকে স্টার্ট হচ্ছে নাকি এখান থেকে স্টার্ট হচ্ছে নাকি কোথা থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। হুম। তাহলে অ্যাম্পিচার আর ফেজ দুটোই কন্ট্রোল হবে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে, ঠিক আছে। পরিষ্কার না পরিষ্কার না? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। তাহলে এখান থেকে আরেকটা জিনিস দেখানো দেখানো যায়, সেটা হচ্ছে যে কানেক্ট করে দিই এটা। তাহলে কি বোঝালো, কি দাঁড়ালো, ভালো করে একবার ভালো করে দেখ, তাড়াহুড়ো করে করছি আমি ঠিক, কিন্তু ভালো করে দেখ। হারমোনিক অসিলে সিম্পল হারমোনিক অসিলেটরের যে ইকুয়েশন অফ মোশন, তাতে সেকেন্ড অর্ডার টার্মটা থাকে, কোনো ফার্স্ট অর্ডার টার্ম থাকে না, তারপরে একটা এক্স থাকে, তাই জন্য বিটা জিরো হচ্ছে, বিটা জিরো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে বিটা এক্স জিরো স্কোয়ার হওয়ার প্লাস জন্য, বি এক্স প্লাস সি, হ্যাঁ ইকুয়াল টু বিটা বিটা জিরো জিরো। হওয়ার জন্য ডিসক্রিমিনেন্টটাও নেগেটিভ হচ্ছে, সলিউশনটা কমপ্লেক্স রাদার ইমাজিনারি, কোনো রিয়েল পার্ট নেই, ঠিক আছে। সলিউশনে কোনো বি এর পার্ট নেই, বি এর পার্ট না থাকার জন্য কোনো এক্সপোনেনশিয়াল গ্রোথ বা ডিকে হচ্ছে না, পিওরলি অসিলেটরি সলিউশন পাচ্ছি, পিওরলি অসিলেটরি সলিউশন, ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এরকম করে বলি, না একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, যদি এবার এরকম করে বলি যে সলিউশন in terms of initial conditions. আচ্ছা, তাহলে এক্সটি কি হলো আমার কাছে, এক্সটি এলো, আমি একটু আগে থেকে নিয়ে শুরু করতে পারি, ঠিক আছে। দেখো কোথা থেকে শুরু করলে সুবিধা হবে হয়। উম, 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 আচ্ছা ঠিক আছে, এখান থেকে করছি। তাহলে এক্সটি কি হলো, রুট ওভার এ ওয়ান প্রাইমস এ প্রাইম স্কোয়ার প্লাস বি প্রাইম স্কোয়ার কস ওমেগা টি মাইনাস ফাইভ,
এখানে a1, a prime, b prime and phi all are related to c1 and c2, which can be determined by initial conditions. এই অবধি বুঝতে কোনো সমস্যা আছে? Yes. ঠিক আছে। আচ্ছা, এখানে ইনিশিয়াল কন্ডিশন না দিয়ে আমি হেডিংটা দিই ইনিশিয়াল পজিশন এন্ড ভেলোসিটি। ইনিশিয়াল পজিশন and velocity. Now, শোনা যাচ্ছে বলা? let's say initial position and velocity is given as x0 আর v0, এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমার ইনিশিয়াল কন্ডিশনে যে কনস্ট্যান্ট গুলো, সেই মানে ইনিশিয়াল কনস্ট্যান্ট ইউজ করে কনস্ট্যান্ট গুলোকে আমি রিপ্লেস করে এইটা বসাতে পারি, কারণ কনস্ট্যান্ট গুলো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে ডিটারমাইন হয়। আর দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তার জন্য আমাকে দুটো ইনিশিয়াল কন্ডিশন বলতে হবে। তাহলে আমাকে দুটো কন্ডিশনই বলে দিয়েছে ইনিশিয়াল, মানে এটা এটা একটা ভ্যালু, ঠিক আছে? এরকম করে ভাব, যেটা আমি জানি, ঠিক আছে? এটা একটা ভ্যালু, তাহলে এটা আমি জানি, ঠিক আছে? তাহলে এগুলোকে দিয়ে আমি কনস্ট্যান্ট গুলোকে সরিয়ে দিতে পারি ফাইনালি পুরোটা। বুঝতে পারছি না, বুঝতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বেসিক্যালি আমি সলিউশনের আরেকটা ফর্ম লিখবো, যেখানে আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, রাদার সেগুলোকে রিপ্লেস করা হবে এই দুটো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে, ঠিক আছে? তাহলে এবার আমি কি করে করবো এটা দেখ। নাও আমি ফর্মটাকে একটু চেঞ্জ করে তোমার কাজ করতে সুবিধা হয়। মানে আমি কনস্ট্যান্ট গুলোর ভ্যালু জানি, তাই তো? মানে জানবো। কনস্ট্যান্ট গুলো ভ্যালু ডিটারমাইন করতে হবে আমাকে এই হুম। দুটো দিয়ে, এই দুটো আমি জানি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই দুটো জানি, হুম ঠিক হুম আছে? হুম, বুঝতে পেরেছি, এটা করেছি। হুম। তাহলে এইটা 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 আমি কোত্থেকে পেয়েছিলাম মনে কর, এটা একটা ফর্ম ছিল এরকম, যেখানে এ প্রাইম কস ওমেগা টি প্লাস বি প্রাইম সাইন তাই ওমেগা না? টি ছিল, ঠিক আছে? লুক অ্যাট দ্য ডেরিভেশন, ওই মানে আজকে ডেরিভেশন। যেটা করলাম তো। হ্যাঁ হ্যাঁ, একটু আগে যেটা করলাম, ঠিক আছে? এইটা থেকে তো মানে ই টু দি পাওয়ার থেকে এইটা এসেছিল, তারপর এখান হুম। থেকে রুট ওভার অফ এ প্রাইম স্কোয়ার প্লাস বি প্রাইম স্কোয়ার কমন নিলাম, তাই জন্য এটার তলায় একটা রুট ওভার অফ বি প্রাইম স্কোয়ার চলে এলো, এটার তলাও হ্যাঁ এলো। হ্যাঁ। দেন এটাকে কস থিটা ধরলাম, এটাকে সাইন থিটা, সরি কস ফাই সাইন ফাই ধরলাম। দেন এরকম করে হুম করেছিলাম না? হুম হুম। এবার তাহলে ভিটি কি আসবে? সো ভিটি কি আসবে? ডিরেক্ট কর, এ প্রাইম ওমেগা সাইন ওমেগা টি। আচ্ছা, তাহলে ভিটি হচ্ছে ডিএক্স ডিটি, তাহলে কি আসবে? এ প্রাইম ওমেগা সাইন ওমেগা টি প্লাস বি প্রাইম ওমেগা কস ওমেগা টি। এটি ডিএক্স ডিটি কেন হলো? ভেলোসিটি কি হয়? ও আচ্ছা, ভেলোসিটি। ঠিক আছে। আমরা তো ইয়ে। হুম। তাহলে এবার না, তাহলে দেন পজিশন এট জিরোর ভ্যালু কি হয়? এক্স অ্যাট টি ইকুয়ালস টু জিরো, সেটা কি হবে? এখানে বসিয়ে দে, টি ইকুয়ালস টু জিরো, জিরো, বসালে কি জিরো থাকবে? বসাবো। কি বসায় থাকবে? থাকবে শুধু সাইন কস ওমেগা, এই প্রাইম কস কস ওমেগা টি বা কি করে থাকে? কস ওমেগা, ওমেগা মানে এ এ প্রাইম, এ মানে প্রাইম, এ প্রাইম। ঠিক আছে? তাহলে এটাই আমাকে বলে দিয়েছে ইকুয়ালস টু, আচ্ছা যদি আমি এখানে এটাকে এক্স জিরো করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো গিভেন অ্যাজ এক্স এক্স জিরো জিরো ধরলাম। আর ভি জিরো, ঠিক আছে? তাহলে এটাই আমাকে এক্স জিরো বলেছে, ঠিক আছে? এক্স এর টি হুম ইকুয়ালস টু জিরোই আমাকে এক্স জিরো বলেছে। হুম হুম। আর ভি এর টি ইকুয়ালস টু জিরো কি? যেটা হচ্ছে ভি টি ইকুয়ালস টু জিরো, মানে বসালে কি পাবো? বসালে পাবো
পি প্রাইম ওমেগা। এটাই আমাকে V0 বলেছে। হুম। এটা হচ্ছে গিভেন, এটাও গিভেন। ঠিক আছে, তাহলে এ প্রাইম বি, তাহলে আচ্ছা এটা দিয়ে দিয়েছে মানে এটা বি প্রাইমের ভ্যালু কত? 0/ওমেগা। 0। তাহলে দেন এক্সটি সলিউশন কি এলো? যদি আমি এ প্রাইম বি প্রাইম গুলোকে রিপ্লেস করে দিই, এর মান ছিল এ প্রাইম কস ওমেগা টি প্লাস বি পি প্রাইম, প্রাইম সাইন তাহলে কি হলো? X0 0 cos ওমেগা টি প্লাস প্লাস P0/, জাস্ট সাইন ওমেগা টি। কিছু। তাহলে কতগুলো ফর্ম দেখলি কি? যেই ফর্মে আমার লিখতে সুবিধা হবে আমি সেই ফর্মে লিখবো। ঠিক আছে, তাহলে যদি ইনিশিয়াল পজিশন আর ভেলোসিটি বলে দেয় তাহলে এই ফর্মে লিখবো। ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? গেছে। এখান থেকে বুঝতে পারছিস যে ক্লিয়ারলি, আচ্ছা এরকম করে বলি, ইফ we are told that initial velocity v0 equals to 0, এটা আমার তো ইনিশিয়াল কন্ডিশন বলেছে, দেন x t equals to কি হবে? 0 x0 cos omega t। ওমেগা টি if মানে we টি। are told, হ্যাঁ, হ্যাঁ মানে আমি বলছি যে P0 0 মানে টি, মানে ইনিশিয়াল জিরোতে V0 0, তাই তো ইনিশিয়াল টাইম। ইনিশিয়াল টাইমে v0 ভেলোসিটি 0। ঠিক আছে, 0 ভ্যালু থেকে স্টার্ট করেছি। আর ভেলোসিটি মানে তো পজিশন ডেরিভেটিভ, তাহলে তো ওটাও 0 হবে। হ্যাঁ, পজিশনের ডেরিভেটিভ 0 কেন হবে? কি আমি ভেলোসিটি একটা ভ্যালু বলে দিয়েছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি সমস্যা বুঝতে? হারমোনিক অসিলেটরে ইমাজিন কর না, হারমোনিক অসিলেটরে ভেলোসিটি 0 কোথায় হয় ভাব, যখন একদম এক্সট্রিম পজিশনে থাকে তখন ভেলোসিটি 0 হয়ে যায় না? ভেলোসিটি ম্যাক্সিমাম হ্যাঁ, কোথায় হয় মনে পড়ছে? যখন এই জিরোতে। ইকুইলিব্রিয়াম এক্স ইকুয়ালস টু 0 তে। ঠিক আছে, আবার হ্যাঁ এই হ্যাঁ দিকে গেলে ভেলোসিটি আবার 0 তে চলে যায়। কমে ঠিক আছে, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইফ we are told that initial position x0 equals to 0, then সলিউশনটা কি হবে? জাস্ট v0 by omega sin omega t। Clearly both x0 and v0 cannot be 0, because then xt equals to 0। যদি দুটোই 0 হয়ে যায়, যদি দুটোই ইনিশিয়াল হ্যাঁ হ্যাঁ। কন্ডিশনে বলা যায় ইনিশিয়াল পজিশনও 0 ইনিশিয়াল ভেলোসিটিও 0, বিকজ কেন হবে এর কারণটা কি? ফিজিক্যালি কোনো মোশন হবে না, না। ও 0 পজিশনে আছে, x0 ইকুয়ালস টু 0 মানে ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, ইকুইলিব্রিয়াম পজিশনে ওর কোনো ফোর্স নেই, আর ওর ভেলোসিটি যদি 0 হয়ে যায় তাহলে না আছে ওর কোনো ফোর্স মানে অ্যাক্সেলারেশনও নেই, কোনো ভেলোসিটিও নেই, তাহলে তো স্থিরই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ফিজিক্যালি দেয়ার ইজ নো মোশন। ঠিক আছে, তাহলে মোশন থাকার জন্য কি হতে হবে বেসিক্যালি? দুটোর মধ্যে একটাকে অন্তত নন জিরো হতে হবে। আমি অসিলেটর ইমাজিন কর, যখন V0 তখন এক্সটা ইনফিনিটি হবে। ইনফিনিটি কেন হতে যাবে? এই কি কথা? না না, এই দেখ, মানে এই ভি পজিশনে যখন এক্স ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু ভি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, ঠিক হ্যাঁ। আছে, এই পজিশনে এক্স ইকুয়ালস টু এক্স ইউজ ধর টু প্লাস এ, ম্যাক্সিমাম। হ্যাঁ, ভি ইকুয়ালস টু 0। ঠিক 0। আছে, ও আচ্ছা, মানে প্লাস ইনফিনিটি মানে। তাহলে এই মানে পজিশনে হ্যাঁ মানে এক্স মোস্ট, ইকুয়ালস টু মাইনাস এ, ভি ইকুয়ালস টু 0। মানে গ্রাফটায় ওটা মানে আর এরকম কোনো কি বলে পজিশনে কি এরকম হচ্ছিল? হচ্ছে। এরকম কোনো পজিশনে কি হচ্ছিল?
এক্স জিরো থেকে 0 থেকে এর a মধ্যে এর হবে আর মধ্যে ভি ম্যাক্স থেকে 0 থেকে v max এর মধ্যে হবে। না, এই পজিশনে না যখন না ভি থাকবে ম্যাক্স থেকে জিরো, ভি ম্যাক্স থেকে বড়, জিরো থেকে ছোট। না বেটা। না না, ভুল আচ্ছা, আমি বলছি, এখানে ভি ম্যাক্স এর থেকে ছোট। ভি এর সাইন বলছি, হ্যাঁ হ্যাঁ সাইন হ্যাঁ মান হ্যাঁ বলছি। হ্যাঁ, আর এই পজিশনে কি হলো, এটাও একই মাইনাস এ ব্যাপার থেকে, ওটার না না না, মাইনাস এ, ও আচ্ছা, হ্যাঁ আর মাইনাস। এটাও একই ভি এর কন্ডিশনটা, কারণ আমি মড দিয়ে বলছি। কারণ জানি না কোন দিকে যাচ্ছে, না ওই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে, এখানে এখানে আছে যখন হ্যাঁ আমি জানি না, তো আমি শুধু ভি এর মান দিয়ে বলছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে না বোঝা যায়নি? গেছি গেছি। আর যে পার্টটা পড়াবো সেটা এখন বুঝতে পারছি কমপ্লিট হবে না, আমি ট্রেন শুরু করে লাভ নেই, জাস্ট যে শুরু হ্যাঁ পার্টটা বলে ওটাকে শেষ করছি। এইটা আমাদের এই এই যতটুকু বললাম এটা আমাদের পুরো সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে। এখন যে পার্টটা বলছি শুরু করে জাস্ট হালকা হিন্দি ছেড়ে দেবো, সেটা আমাদের সিলেবাসে নেই। কতটা কতটা হইলো কি সিলেবাসের ডিফারেন্সিয়াল, ওডি, ওডি। ডিফারেন্সিয়াল প্রায় শেষ হয়ে এসছে, আর কিছু নেই। তো সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি পুরোনো বছরের প্রশ্ন ঘেটে দেখলাম একটা দুটো এমন প্রশ্ন দিচ্ছে যেটা সিলেবাসে নেই, ঠিক আছে, কিন্তু ওদের দিচ্ছে। ওরা যখন দিচ্ছে তখন আমাকে ওটা করাতে হবে। ওটা আমি খুব জেনারেল ভাবে না, ছোট্ট করে দুটো দুটো কথা বলে বলে দেবো আর কি, একটা দুটো প্রবলেম করে দেখিয়ে দেবো। ওটা সিলেবাসে লেখা নেই, ঠিক আছে, কিন্তু সে দেখছি ঠিক দিচ্ছে। আছে। ঠিক আছে, আচ্ছা আগে এটার ফোকাস করা যাক, এটা সিলেবাসের পার্ট নয়, কিন্তু এটা আমি এটার সাথে যখন চলে এসেছি এটা বলেই দেবো। হ্যাঁ শুনেছি। সেটা হচ্ছে ড্যাম্পড ড্যাম, হার্মোনিক হ্যাঁ অসিলেটর, ঠিক আছে। তাহলে হারমোনিক অসিলেটর কি ছিল মনে কর, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ঠিক আছে। স্কেলস, হ্যাঁ এটা হচ্ছে হারমোনিক, এটা হচ্ছে হারমোনিক অসিলেটর। নাও লেটস সে there is one more contribution মানে ড্যাম তাহলে অস্ট্রেলিয়াটা বাংলায় কি বলে? ড্যামটার বাংলায় কি? মন্দিত সরল দোলক, কেমন কিছু বলে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, দেখা যাবে। না, লেটস সে there is one more contribution to the to force, ঠিক আছে। This contribution or this is a damping force, damping force হ্যাঁ মানে মানে, কি বলে? মানে অসিলেটরের সাথে রোটেশনও হচ্ছে যদি এরকম হয়। তুই তো জানিস না এটা, তুই একটু চুপ করে বস, আমি বলে নি। এত দিস ইজ ড্যাম্পিং ফোর্স, ঠিক আছে। ড্যাম্পিং ফোর্স বলে কি বলতে চাইছে, দিস ফোর্স ইজ trying to resist high velocity, that is, it is opposite to velocity, it is in opposite direction of velocity and is proportional to velocity. Higher velocity, higher damping force, higher damping force। তাহলে ড্যাম্পিং ফোর্সটা কি হচ্ছে, ড্যাম্পিং ফোর্স সেটা কি হচ্ছে, ধরুন আমি বলছি গামা প্রাইম ভি, তার একটা মাইনাস সাইন দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্সের এক্সপ্রেশন। কি হচ্ছে, ভেলোসিটি উল্টো দিকে কাজ করছে সেই জন্য একটা মাইনাস সাইন আছে, বিকজ
আর ইংলিশে যদি ওটা একটু বেশি দেবে, কি বুঝতে পারলি না বল একটুখানি। মানে একটু ফিজিক্যাল এক্সাম্পল। বলছি, অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন। একটা ফ্রিকশন ভাব, ঠিক আছে? এরকম করে লিখে দিই, থিঙ্ক অ্যাবাউট ইট, or you can think about it as মানে dynamic friction. ফ্রিকশন দু রকম হয়, একটা বস্তু স্থির আছে, সে চলতে শুরু করছে, তখন ওর উপর একটা স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে। আর যখন বস্তুটা চলতে থাকে তখন তার উপরে ডাইনামিক ফ্রিকশন কাজ করে। তুই ভাব, একটা হারমোনিক অসিলেটরকে আমি জলে ডুবিয়ে দিয়েছি, এবার হ্যাঁ এটা হ্যাঁ দুলছে, ওটাই বলছি। মানে ঠিক আমি আছে? বেসিক্যালি মাধ্যমটাকে ডেন্স করে দিচ্ছি যাতে ওর অসিলেশনটা হতে বাধা পাচ্ছে না, তাই তো? মানে মাধ্যমটা ডেন্স না করলে যখন বায়ুতেও দোলে তখনও বাধা পায়, বাধা পায় না বাধা তা পায়, হ্যাঁ। হ্যাঁ। কথা বলো। তাহলে আহ এবার এই যে বাধার, এই বাধাটা কিরকম হয়? এটা হচ্ছে একটা গতিশীল ঘর্ষণের মতো ব্যাপার, ঠিক আছে? গতি ও ঘর্ষণের মতো ব্যাপার। কি হচ্ছে, ওর ভেলোসিটি উল্টো দিকে কাজ করে সবসময়, ঠিক আছে? ঘর্ষণ সবসময় ভেলোসিটি যেদিকে মোশন হয় তার উল্টো দিকে কাজ করে, এবং প্রপোর্শনাল টু ভেলোসিটি হয়। যত বেশি ভেলোসিটিতে মুভ করতে যাবে তত বেশি বাধা ফিল করবে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ফিজিক্যালি বুঝতে পারছি কি বলতে চাইছিস? an SHO in a medium other than free space, the medium will apply the damping. তাহলে বলি ফিজিক্যাল কেসটা কি বলতে চাইছি, ফিজিক্যাল পিকচারটা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে ক্লিয়ারলি গামা প্রাইম হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো। তার কারণ কি? আদারওয়াইজ, তাহলে ও তো নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ, মানে পজিটিভ হয়ে যাবে, তার মানে বাধা দেবে না। হ্যাঁ, যেদিকে ফোর্স, সেদিকে ভেলোসিটি, ড্যাম্পিং সেদিকে কাজ ফোর্স করছে, উড বি, পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, উড বি টুয়ার্ডস ভি, টুয়ার্ডস ভি। পরিষ্কার, ঠিক আছে? হুম। তাহলে দেন এফ ইকুয়ালস টু কি হবে? দুটো সোর্স আছে, একটা হচ্ছে ফোর্স ফ্রম হুকস ল প্লাস ড্যাম্পিং ফোর্স। হুকস ল ফোর্স কি ছিল? মাইনাস কে এক্স। ড্যাম্পিং ফোর্স কি ছিল? মাইনাস গামা প্রাইম বি। তাহলে যদি আমি এফ ইকুয়ালস টু এম ডি টু এক্স ডি টু লিখি, কে ইকুয়ালস টু মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স লিখি, আর গামা প্রাইম ভি এর জায়গায় ডি এক্স ডিটি লিখতে পারি। আমার প্রাইমের জায়গায় কিছু লিখবো না? দাঁড়া দাঁড়া, এই যেটা লিখেছি সেটা বুঝতে পেরেছি না, সেটা বল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। এম দিয়ে ভাগ করে দিই, ডি টু এক্স হ্যাঁ ডিটি টু প্লাস গামা ডিএক্স ডিটি প্লাস এম ওমেগা স্কোয়ার, সরি এম ওমেগা স্কোয়ার এক্স। এমটা হবে, এমটা হবে, আর ওখানে একটা এম হবে। তাই যেখানে গামা হচ্ছে গামা প্রাইম ভাগ এম, এটাও গ্রেটার দেন। গামা ডিএক্স ডিটি বাই এম হবে। আমি কি লিখেছি সেটা ভালো করে দেখ, তুই না ফোকাস করছিস না, তুই ও তুই নিজের বলাতে বেশি মগ্ন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আবারও আমরা কনস্ট্যান্টকে এভাবে ডিফাইন করলাম যাতে আম, আমার এমটা না এম থাকে, থাকে না জবাবে না থাকে, ঠিক আছে? এম না থাকলে কি সুবিধা হচ্ছে? মানে একটা প্যারামিটার কমে যাচ্ছে। একটা প্যারামিটার কমে যাচ্ছে, ঠিক আছে? একটা প্যারামিটার কমে যাচ্ছে আমার ইকুয়েশনটা সলভ করতে গিয়ে, প্লাস ইকুয়েশনটা জেনারেল হয়ে যাচ্ছে, এর উপর ডিপেন্ডেন্ট থাকছে না। যাই হোক, তাহলে এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন।
equation of motion for damped SHO. কম্পেয়ার কর এটাকে, compare it with এখানে ওই একটা ডিএক্স ডিটা আসছে, তাই তো নাকি? হ্যাঁ যেটা ওইখানটা আসছে, মানে নর্মালের মতো আসছে, নর্মাল, মানে অর্ডিনারি সেকেন্ড অর্ডার যেরকম না আসছে। তাহলে ওয়াইটা হচ্ছে এক্স, এক্সটা হচ্ছে এখানে টি। বিটা, এখানে বিটা জিরো হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ তাহলে বল এ বি সি এর ভ্যালু কি আসছে রিয়েল বল। এ বি সি, তাহলে এটা হচ্ছে ওয়ান, হ্যাঁ বিটা গামা, আর হ্যাঁ সিটা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে না ঠিক হচ্ছে না। ঠিক আছে তো। হুম, তাহলে এখানে সলিউশন কি হবে বল, তাহলে ইফ সলিউশন হবে y equals to e to the power mx আবার m প্রাইম x যদি ধরে নিই, তাহলে ইকুয়েশনটা কি আসবে আমার, m প্রাইম স্কোয়ার প্লাস গামা m, সরি m প্রাইম প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তাই তো। হ্যাঁ তাহলে তাই তো। তাহলে m প্রাইম এর ভ্যালু কি কি আসবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, ঠিক আছে। হ্যাঁ বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না, হ্যাঁ বুঝেছি। আজকে আমরা এখানে শেষ করবো, এখান থেকে ঠিক আচ্ছা এই ডেল্টা, ওপরে, ঠিক ডেল্টার যে তিনটে কেস আমি দেখেছিলাম, এখানে দেখতে পাচ্ছি এখানে সেই তিনটে কেস আসবে, রুটের ভেতর কি আছে সেটার উপর ভ্যারি করে। হ্যাঁ জাস্ট আমি হ্যাঁ বলে সেটাই দিচ্ছি, যখন বলছি। যখন এইটা পুরোটা পজিটিভ, মানে সরি এটা পুরো, হ্যাঁ এটা পুরোটা পজিটিভ, তখন হ্যাঁ কি হয়ে যাবে, এই পুরো রুটটা হয়ে যাবে রিয়েল, দুটো রুটই হয়ে যাবে রিয়েল, ঠিক আছে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না, হ্যাঁ হ্যাঁ, ওই যেরকম হয় আর কি। হ্যাঁ যেটা ঠিক আছে। করলাম, তাহলে রিয়েল হলে এই পার্টটা পুরোটা রিয়েল হয়ে যাবে, নন হ্যাঁ অসিলেটরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা গ্রেটার দেন জিরো হলে এই পুরো জিনিসটা নন অসিলেটরি হয়ে যাবে, ঠিক আছে। এইটা ইকুয়াস টু জিরো হলে সেটাতেও নন অসিলেটরি হয়ে যাবে, দেখবে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। আর এটা গ্রেটার দেন জিরো হলে একটা, যেহেতু বি নন ইকুয়াস টু জিরো, একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকবে একটা অসিলেটরি পার্ট থাকবে। এই তিনটে কেস ফিজিক্যালি কি মিন করে, তার সলিউশনগুলো কিরকম দেখতে হয়, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক অসিলেটরের এক্সপ্রেশন, ফিজিক্যাল পার্টটা এটা, যে এই যে ড্যাম্পিং ফোর্স সেটা কোত্থেকে আসছে, এবার আগের ফার্স্ট অর্ডার টার্মটা আসছে কোত্থেকে, ঠিক আছে। তারপরে আমরা ঠিক ডেল্টা নিয়ে যা যা জেনারেল ডিসকাশন করলাম সেটা আমরা এক্ষেত্রে করবো এবং ফিজিক্যালি বুঝবো যে কখন ডেল্টা গ্রেটার দেন জিরো, কখন ডেল্টা ইকুয়াল টু জিরো, কখন ডেল্টা লেস দেন জিরো, সেই দিকে কোথায় লিড করছে, তার কি সুবিধে কি অসুবিধে সেটা আমরা বুঝবো। ঠিক আর ডেল্টা নিয়ে আর যা একটা করেছি এখানে সেটাই করবো। হুম বল। আর তারপরে একটা এক্সাম্পল করতে হবে, দু তিনটে, তাহলেই শেষ হবে, তাই তো? হুম আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। যা কেটে পড়। তো ফেরা কবে? দাঁড়া, আমি এটা বন্ধ করি আমি।